এই জাহান্নাম থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ায় এবং কিয়ামতে, ওই জীবনে, এই দুনো জীবনে যদি শান্তি চান, দুনো জীবনে বিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে চান, দুনো জীবনে সমস্যার থেকে যদি নিজেকে বাঁচাতে চান, তিনটা উপদেশ দিয়েছেন রাসূল। কয়টা উপদেশ? খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো আজকে। কয়টা উপদেশ দিয়েছেন রাসূল? তিনটা উপদেশ দিয়েছেন। এই তিন উপদেশ যদি আপনি মানেন 100% দুনিয়ায় কোনো বিপদে পড়বেন না, মরার পরে জান্নাতে চলে যাবেন। কয়টা উপদেশ মানলে দুনিয়ায় কোনো অশান্তি নাই, দুনিয়ায় কোনো বিপদ নাই, মৃত্যুর পরে জান্নাত ছাড়া কোনো পথ নাই। এর এক নম্বর উপদেশ হচ্ছে, রাসূল পাক বলছেন অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে সংযত রাখো। কি প্রয়োজনীয়? দুনিয়ায় চলার পথে অপ্রয়োজনীয় কথা বলো না। আজকে আমাদের যত বিপদটা হচ্ছে অপ্রয়োজনীয় কথার কারণে বিপদ। দুনিয়ায় যত বিপদ আসতেছে অপ্রয়োজনীয় কথা, আমরা প্রয়োজন মতো কথা বলি না। রাসূল কথা বলতেন কম, আর এই কথার মাহাত্ম্য ছিল অনেক বেশি। রাসূল কম কথা বলতেন। আজকে আমরা অনেক কথা বলি, কাজের বেলায় কিচ্ছু নাই। কথা বলছেন না কেন? রাসূল বলছেন অপ্রয়োজনীয় কথা বলো না, কারণ কথা এমন এক জিনিস বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। মুখ থেকে বের হয়ে গেলে ফিরিয়ে নেওয়া যায় না। অপ্রয়োজনীয় কথা বলো না। এর একটা ব্যাখ্যা হচ্ছে, আপনার একটা কথায় কারো ফাঁসি হয়ে যেতে পারে, আপনার একটা মিথ্যা সাক্ষীতে কারো ফাঁসি হয়ে যেতে পারে, আপনার একটা মিথ্যা কথায় কারো স্ত্রী তালাক হয়ে যেতে পারে। হতে পারে না? আপনার একটা মিথ্যা কথায় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যেতে পারে, আপনার একটা কথায় বাবা ছেলের মধ্যে বিভেদ লেগে যেতে পারে। এই জন্য কথা কম বলা চায়। কথা যত কম বলবেন ততই আপনি দুনিয়ায় নিরাপদ। কথা যত কম বলা চায়। আপনি কথা বেশি বলতে গেলে গীবত হবে, কথা বেশি বলতে গেলে শিকায়ত হবে, কথা বেশি বলতে গেলে চুগলখড়ি হবে, কথা বেশি বলতে গেলে অপবাদ হবে, কথা বেশি বলতে গেলে মিথ্যা চলে আসবে, কথা বেশি বলতে গেলে আরেকজনের বিরুদ্ধে অন্যায় করে ফেলবেন। সুতরাং কথা কম বলা চাই। কি বলা চাই? কথা কম বলা চাই। আমরা প্রয়োজনের বেশি কথা বলবো না। এই ওয়াজ করে তো আমার কোনো লাভ নাই। মানে আমাদের মুখ তো, এটা তো কোনো চার্জ লাগে না, যতক্ষণ চলে শুধু কথাই বলি। সত্য আর মিথ্যার কোনো বালাই নাই। এই জন্য মনে রাখবেন, বিপদ থেকে যদি বাঁচতে চান, কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন। কথা কম বলবেন, কথা কম বলবেন, কথা কম বলেন, সমাজে কথা কম বলেন। বাচ্চাদের সঙ্গে যখন কথা বলবেন, তাদের সঙ্গে সত্য কথাগুলো বলবেন, বাচ্চাদের উপরে প্রভাব পড়ে যাবে মিথ্যা। সত্য কথা বলবেন। স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন, আমানতদারের সঙ্গে কথা বলবেন, ইনশাআল্লাহ। এক নম্বর, নবীজি বলছেন যারা কথা কম বলে তারা বিপদে পড়ে না, আর যারা বিপদে পড়ে এরা বেশি কথা বলে। বেশি কথা বললেই বিপদ। দুই নম্বর, নবীজি বলেছেন ঘরে অবস্থান করো, বাহিরে বেশি যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাহিরের লোকদের সঙ্গে বেশি বেশি মেলামেশা থেকে বিরত থাকো। আজকে আমরা সুযোগ পেলেই হাটে বাজারে যাই, মার্কেটে গিয়ে বসে থাকি, ঘরে সময় দিতে চাই না। রাসূল বলছেন ঘরে সময় দাও। আজকে আমরা বাহিরে থাকি, ঘরে সময় দেই না। এজন্য বাচ্চা বাপকে চিনে না, বাচ্চা বাপকে সম্মান করে না, কারণ বাবা তার বাচ্চাকে সময় দেয় না। কথা বলছেন না কেন? বাচ্চাকে সময় দেন, পরিবারের সময় দেন, ঘরে বেশি সময় কাটান। আমরা তো বন্ধু বান্ধবদের সঙ্গে সকালে বের হলাম আর রাতে 4টায় গিয়ে ঢুকলাম, সারাদিন বাইরে। কথা বলছেন না কেন? বাচ্চাদেরকে সময় দিচ্ছেন না, বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন না। কেন করছেন এগুলো? রাসূল পাক বলছেন তোমরা বেশি ঘরের বাহিরে আইসো না, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে থাইকো না। প্রয়োজনে তোমরা ঘরের বাহিরে আসো, প্রয়োজন ছাড়া তোমরা আইসো না, প্রয়োজন ছাড়া তোমরা আইসো না।
ঘরের ভিতরে থাকো, ঘরটাকে জান্নাতের টুকরা বানাও, ঘরে বেশি বেশি জিকির করো, ঘরে বেশি বেশি তাসবিহ পড়ো, ঘরে বেশি বেশি তাহলিল, যা মন চায় ঘরের ভিতরে করো, ঘরের ভিতরে জিকির চালাইয়া দাও। আমরা তো ঘরের ভিতরে নামাজ পড়ি না, ঘরের ভিতরে জিকির করি না, বাচ্চাদেরকে নিয়ে একটু তালিম করি না, স্ত্রীকে নিয়ে একটু বসি না। এইভাবে আমাদের পরিবার চলছে। এজন্য পরিবারে কোনো মিল নাই, পরিবারে কোনো শান্তি নাই। বাচ্চা আমাকে চিনে না, আমি বাচ্চাকে চিনি না, কেউ কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি না। এর একটাই কারণ, আমরা বাহিরে বেশি সময় দেই, ঘরে সময় দেই না। কথা বলেন না কেন? এজন্য আমাদের কাজ হচ্ছে, বিপদ থেকে বাঁচতে হলে ঘরে সময় দেন। বাহিরে থাকলে, বাবা যদি বাহিরে থাকে, বাচ্চাদের বড় ভয়, বাবা কখন কোন বিপদে পড়ে যায়। সন্তান যদি বাহিরে থাকে, বাবার বড় ভয়, কোন সময় জানে কোন বিপদে পড়ে যায়, কোন সময় কোন ঝামেলায় পড়ে যায়। ঘরে থাকলে তুই টেনশন নাই, আছে। কিন্তু মনে রাখবেন, আপনাকে ঘরে থাকতে বলেছি, ঘরে থেকে কি করবেন? বাচ্চাদেরকে সময় দিবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু তাই বলে যদি ঘরে বসে সারাদিন ফেসবুক চালান, সারাদিন যদি ইন্টারনেটে বসে থাকেন, তো আপনি তো জাহান্নামী বসে আছেন। ঘরে থাকবেন বলছি, তার অর্থ এটা নয় যে ঘরে থেকে থেকে সারা রাত্র ফেসবুক চালালেন, সারা দিন রাত ইন্টারনেট ইউজ করলেন। স্বামী একদিকে, স্ত্রী একদিকে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এখন থেকে বাচ্চা নাই। মানে ওই যে দুধ খাওয়াইতে গেছিল, বাচ্চা তো এখান থেকে চলে গেছে অনেক আগে। মা এভাবে দইরা রাইখা দিয়েছে, আর একদিকে মোবাইল চালাচ্ছে। আছে না নাই? এটা কোন দুনিয়া আছে? কোন দুনিয়ায় আসছেন আপনি? মা বাচ্চার মুখে ভাত দিচ্ছে, এভাবে ভাত দিচ্ছে, এভাবে ভাত দিচ্ছে, এভাবে মোবাইল চালাচ্ছে। ভাত যে হাতে ছিল এটা নিচে পড়ে গেছে, কেন মা জানে না, বাচ্চা এখানে নাই। মা তো এদিকে না, তো মার কাজ হচ্ছে মোবাইলে। আছে না নাই? মিথ্যা কথা বলবেন না, আছে না নাই? এজন্য একটা রচনা, একটা বাচ্চাকে বলা হয়েছিল একটা রচনা লেখো। সে টেলিফোন নিয়ে রচনা লিখছে, আমার মা বাবা যদি আমাকে মোবাইলের মতো ভালোবাসতো। টিচার বলছেন, কেন তোমার মা বাবা মোবাইলের মতো তোমাকে ভালোবাসবে কেন? কয়, মা বাবা যখন ঘরে থাকে, চার্জ চলে গেলে কতক্ষণ পরে পরে মোবাইল চার্জ দেয়, ময়লা পড়ে গেলে এটা ধুয়ে মুছে পরিষ্কার রাখে, কয়েকদিন পরে পরে এটার কাভার পাল্টায়, এটার ডেকোরেশন করে, ডিজাইন করে, মুছে রাখে, পকেটে রাখে, কেউ কতক্ষণ পরে পরে বাহির করে দেখে। কিন্তু বাবা আমি খেলাম কিনা, আমি স্কুলে গেলাম কিনা, আমার টিচারের কাছে পড়লাম কিনা, আমার ড্রেস আপ আছে কিনা, এগুলা দেখে না। বাবা তো সারা রাত্রে, মা তো সারা রাত্র মোবাইল নিয়ে ব্যস্ত। মনে আছে না নাই? মা বাপ মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চার কোনো খবর নাই। তো এই বাচ্চা আপনাকে বড় হয়ে কেন মা বাপকে সম্মান করবে? এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে ওয়াস্তে পরিবারে থাকবেন, বাচ্চাদেরকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন, জিকির আজকার করেন। কয়টা বলছি? 3 নাম্বার হচ্ছে, বিপদ থেকে যদি বাঁচতে চান, 3 নাম্বার হলো পূর্বে যত গুনাহ হয়ে গেছে, গুনাহর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, কান্নাকাটি করেন। জীবনে যত গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এই অপরাধের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ বলছেন, গোলাম আমি কথা দিলাম তোকে মাফ করে দেব। এই অন্যায় থেকে যদি বাঁচতে হয়, 3 নম্বরে আমরা তওবা করব কার কাছে? আমরা যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য মাফি চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের পরিবারে বিপুল টাকা পয়সার প্রয়োজন নাই। আমাদের পরিবারগুলায় অনেক স্ত্রীদেরকে অনেক জুয়েলারি অর্নামেন্টস দেওয়ার দরকার নাই। তাদের কাছে দিন পৌঁছে দেন, তাদের কাছে দিন পৌঁছে দেন, দেখবেন কিছুই লাগবে না, এমনিতেই ওরা শান্তিতে থাকবে। আমরা তো দিন পৌঁছে দিতে পারলাম না, আমরা দিন দিতে পারি নাই। কথাগুলো দিল দিয়ে শোনেন, কি বলতে চাচ্ছি। আজকে পরিবারে শান্তি নাই, আজকে পরিবারে শান্তি নাই। অনেক স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, স্ত্রী ঘুরেও তাকায় না। আছে না? অনেক স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, স্বামী একবারও দেখে না। তার সময় নাই, তার সময় নাই।
যদি এভাবেই করে থাকেন, মনে রাখবেন আপনার থেকে যে প্রজন্ম শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আপনার ঘর থেকে যত বংশ আসবে, কেউ কারো সঙ্গে সম্পর্ক থাকবে না। এজন্য ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো রাখতে হয়, আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান, গোটা দুনিয়া ভালো হয়ে যাবে। আমরা তো আরেকজনকে ওয়াজ করি, নিজেকে ওয়াজ করেন, নিজেকে নসিহত করেন। আমি কোথায় গিয়ে পৌঁছে গেলাম। দেখেন হযরতে ফাতেমা, হযরতে আলীর জিন্দেগি দেখেন, তাদের করে কিচ্ছু ছিল না, প্রেম, ভালোবাসা, মোহাব্বত, দরদ ছিল। আল্লাহ তাদের ঘরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে, না দেন নাই? এই কথাগুলো আরো বলেছি, কয়েক মিনিটে সংক্ষেপ করে বলি। আমি আলোচনাকে সংক্ষেপ করব, লম্বা আজকে করার উদ্দেশ্য নাই। শুধু একথা বলতে চাই, আমরা কি চাই না পরিবার ভালো হোক? আমরা চাই না আমাদের বাচ্চাগুলো ভালো হোক? বাচ্চাগুলাকে দিন শিখান। আপনার বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে কোরআন শিখতে পারে না, আপনার বাচ্চা কলেজে পড়ে, কিন্তু আপনি বলছেন হুজুর আমার ছেলে তো কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ পড়বে আমার ছেলে জানে না। আপনি বাবা হিসাবে ব্যর্থ। সন্তান যে কেউ জন্ম দিতে পারে, আদর্শ পিতা হতে পারে না। আদর্শ পিতা হন, সন্তানকে দিন শিখান। মায়েদেরকে বলছি, সন্তানের প্রথম স্কুল, সন্তানের প্রথম মাদ্রাসা হচ্ছে মায়ের কুল। মায়ের কুলে থাকা অবস্থায় সন্তানকে কোরআন শিখান, মায়ের কুলে থাকা অবস্থায় সন্তানকে আল্লাহর জিকির শিখান, কালিমা শিখান। আপনি তো মায়ের কুলে সন্তান থাকার সময় তাকে দেখাচ্ছেন মুটু পাটলো, কথা বলছেন না কেন? তাকে কার্টুন দেখাচ্ছেন, আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। কথা বলছি আমি, আবারও বলছি, আপনি আপনার সন্তানকে দ্বীনের পথে যদি নিয়ে আসতে না পারেন, আপনার সন্তানের ভিতরে দ্বীনের দরদ যদি পৌঁছায় দিতে না পারেন, আপনার বাচ্চা এখনো মাটি নয়, আপনার বাচ্চা কাঁচা মাটি। আপনার বাচ্চা কাঁচা মাটি। আপনি যেভাবে চাইবেন রিফাইন করতে পারবেন, যে কোনো বক্সে তাকে রাখতে পারবেন, কিন্তু বাচ্চা যখন শক্ত হয়ে যাবে তখন আর ভাঙতে পারবেন না, ভেঙে যাবে। তখন ইচ্ছা করলে আর ভালো করতে পারবেন না, শক্ত করলে ভেঙে যাবে। এখন সময় আপনার বাচ্চাকে ভালো পথে নিয়ে আসা। পারবেন না ইনশাল্লাহ? এজন্য আবার বলছি, সন্তানগুলাকে ভালো মানুষ বানান, সন্তানগুলাকে দ্বীনের পথে নিয়ে আসেন। নচেত এমন একদিন আসবে আপনার সন্তান আপনার কথা শুনবে না। আজকে আমরা যত কথা বলি, অনেক কথা আছে, কোনো লাভও নাই, ক্ষতিও নাই, শুধু বলতেই থাকি, আছে না? দুই বন্ধু বসছে, ওরা কথা বলতেছে। আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন আল্লাহর রহমত যার উপর থেকে উঠে গেছে, যার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে, তার আলামত হচ্ছে এই ব্যক্তি অনর্থক সময় নষ্ট করে। যে অনর্থক সময় নষ্ট করে, টোটাল টাইম ফেসবুকে কাটিয়ে দেয়। আরে মিয়া, এই সময় তোমাকে জান্নাতে যাওয়ার কথা, এই সময় তুমি ইবাদত করে জান্নাতে পৌঁছে যাওয়ার কথা, এই সময় জিকির করে করে রাসূলের দিদার লাভ করার কথা, এই সময় তুমি তাহাজ্জুদের সিজদায় পড়ে জান্নাত কিনে নেওয়ার কথা। সময় নষ্ট করেছো ফেসবুকে, সময় নষ্ট করেছো ইন্টারনেটে, সময় নষ্ট করেছো বন্ধু বান্ধবদের আড্ডায়। প্রমাণ হয়ে গেল আল্লাহর রহমত উঠে গেছে, এটাই আলামত। যেদিন বুঝবেন কারো উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে, যখন দেখবেন সে অনর্থক সময় নষ্ট করে, অনর্থক সময় নষ্ট করে। আপনি তো সময়টাকে কাজে লাগাবেন। যারা অনর্থক সময় নষ্ট করে, বুঝবেন তাদের উপর থেকে আল্লাহর রহমতের ছায়া উঠে গেছে। কারণ আল্লাহর রহমতের ছায়া থাকলে অনর্থক সময় নষ্ট করতে পারে না। আমার মায়েরা বোনেরা দেখবেন পরিবারে, ওরা অনেক সময় অনর্থক সময় নষ্ট করে, সারাদিন বাচ্চাদেরকে নিয়ে টেলিভিশন দেখতে থাকে। আছে না? অনেক পরিবারে আছে না? টেলিভিশন দেখতে আছে, কিন্তু বাচ্চাদেরকে সময় দিতে না, অনর্থক সময় নষ্ট করা। আরে আপনি দিন হচ্ছে, রাত হচ্ছে, আপনি বুঝতেছেন না যে আপনার জিন্দেগির দিনগুলো কমে যাচ্ছে, আপনার হায়াতের জিন্দেগির টাইম কমে যাচ্ছে, আপনি কবরের দিকে চলে যাচ্ছেন। এখনো আপনি কোনো সামান জোগাড় করতে পারলেন না, কবরে গিয়ে কি জবাব দিবেন? কি জবাব দিবেন কবরে? কি জবাব দিবেন কবরে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই দিন বলবেন, কি ছিল এমন যে তোমাদেরকে আমি আল্লাহ থেকে ফিরে রেখেছিল, আমার দিকে তোমরা ফিরে আসতে
পারলে না। সুতরাং আল্লাহকে আসতে আপনাদেরকে বলবো, অনর্থক সময় নষ্ট করা যাবে যাবে অনর্থক সময় নষ্ট না করে পরিবারের সময় দেন। আপনারা একটু চিন্তা করা দরকার, হযরত আলী আর ফাতেমার কয়টা ছেলে? কয়টা? দুইটা ছেলে, দুটোই জান্নাতের সরদার। কি এমন তাদেরকে শিক্ষা দিলেন যে দুটো বাচ্চা জান্নাতের সরদার হয়ে গেলেন? অথচ দুটো বাচ্চা ছোট ছোট থাকতে তাদের মা মারা গিয়েছে, ছোট ছোট থাকতে তাদের মা মারা গিয়েছে। এরপরও তারা জান্নাতের যুবকদের সরদার হয়ে গেলেন। কি এমন শিক্ষা তাদেরকে দেওয়া হয়েছিল? আর আজকে আমাদের 10টা 12টা বাচ্চা আছে, কিন্তু বাবা মারা যাওয়ার পরে বাবার লাশ হসপিটাল থেকে আনে না, বাবার লাশ হসপিটাল থেকে আনে না। আপনারা জেনেছেন ফেনীতে গেল 1 মাস আগে ওনার 3টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে হিন্দু, 3টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় তারা চাকরি করে। দুটোটা মেয়ে, একজন ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছে ডাক্তার, একবার প্রতিষ্ঠিত 5টা বাচ্চা। কিন্তু মা হসপিটালে নয়, বাড়ির ভিতরে দুঃখে দুঃখে মরতেছে, একটা বাচ্চা এসে দেখে যায় না। প্রতিবেশীরা, পুলিশ সেই মাকে হসপিটালে ভর্তি করে সন্তানদেরকে টেলিফোন দিয়েছিল। সন্তানরা বলছে, আমাদের মা কি এখনো বেঁচে আছে? কোথায় গিয়েছে সমাজ? যে মা বাবা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, সন্তান বড় হয় মা বাপকে চিনছে না। ব্যর্থতা আমার, সন্তানের কাছে আমার পরিচয় তুলে ধরতে পারি নাই, আমি বলতে পারি নাই আমি তোমার বাবা, আমি বলতে পারি নাই আমি তোমার মা। এই পরিচয় তাদের কাছে তুলে ধরতে পারি নাই, এই দরদ তাদের কাছে পৌঁছে দিতে পারি নাই। এই জন্য সন্তান বড় হয়েছে ঠিকই, মানুষ হয় নাই। কথাগুলো বুঝতেছেন আমার? আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে বলতে থাকেন। আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিতে চান, আমরা নিতে পারি না। দিতে চান কিন্তু চাই না তো আমরা। আল্লাহ অনেক কিছু দিতে চান, আমরা নিতে পারি না। বন্ধুগণ, আসুন সংক্ষেপ করে আপনাদেরকে কথাগুলো পুরাতন শুধুমাত্র এই জন্যই বুঝাতে চাইবো যে পরিবারে শান্তি আসবে কেমনে, স্বামী স্ত্রীতে শান্তি আসবে কেমনে। একটা পরিবারে যদি স্বামী স্ত্রী থাকে আর ওই জায়গায় যদি শান্তি না থাকে, কসম আল্লাহর, পরিবারে শান্তির আশা করা যায় না। কোন লাইনই নাই, কোন লাইনই নাই পরিবারে শান্তি আনার। মনে রাখবেন, ভাই ভাইয়ের সম্পর্ক একদিন শেষ হয়ে যেতে পারে, মা বাপ একদিন মরে যেতে পারেন, সন্তান একদিন তোমার কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু এই বৃদ্ধা বয়সে এই বুড়া বুড়ি একসাথেই থাকা লাগবে। দেখো তোমার মা বাবার দিকে, তোমার মা বাপ বৃদ্ধা হয়েছেন, একসাথে আছে, তোমাকে এইভাবে থাকা লাগবে। সুতরাং একজন আরেকজনকে এখনই বুঝা লাগবে। যদি না বুঝতে পারেন, এটা আপনার আমার ব্যর্থতা। কথা কি বুঝাইতে পারছি? এটা আমার আপনার ব্যর্থতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাকে রাসূল বিয়ে দিয়েছিলেন। কার কাছে? বিয়ের ঘটনা তো আপনারা জানেন, আমি বলেছি। কার কাছে বিয়ে দিয়েছিলেন? আলীর কাছে। কত নাটকীয়তার পরে বিয়ে হয়েছে, কত কাহিনীর পরে বিয়ে হয়েছে। এই হযরতে আলীর সঙ্গে বিয়ে হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে ডাকলেন। বিয়ের রাতে হযরত রাসূল পাক গেলেন আলীর ঘরে, ফাতেমার ঘরে। ফাতেমাকে ডেকে কাছে আনলেন, এনে বললেন, মা শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, আমি বিশ্ব নবী, এই কারণে তুমি অহংকার করো না। আজকে তোমাকে আলীর হাতে দিয়েছি, তুমি মনে রাখবে আলী আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে বীরত্ব গাথা একজন সাহাবীর নাম। আমি তার হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি, তুমি বিশ্ব নবীর মেয়ে হিসাবে আলীর সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করো না। আলীর ঘরে খাবার থাকতে না পারে, আলী তোমাকে ভালো পোশাক দিতে না পারে, আলী তোমাকে ভালো বিছানায় রাখতে না পারে, কিন্তু আমি কথা দিলাম এই আলী তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। সাবধান, আলীর সঙ্গে বেয়াদবি করো না। আলী আর যাই হোক, আলী খাটো, আলী ছোট, আলীর ঘর নাই, আমার ঘরে থাকে, আলীর খাবার নাই, আমার ঘরে খায়, তাকে ছোট করো না। কারণ আল্লাহ বলছেন আলী হচ্ছে আসাদুল্লাহির গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছেন।
সাবধান মা, তুমি আমার সঙ্গে বেয়াদবি করতে পারো, আল্লাহ মাফ করে দিতে পারেন। তুমি আমার সঙ্গে বেয়াদবি করতে পারো, আল্লাহ মাফ করে দিতে পারেন। তুমি আল্লাহর সঙ্গে বেয়াদবি করতে পারো, মা আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আলী আর যাই হোক, আলী তোমার স্বামী, তার সঙ্গে যদি বেয়াদবি করো, আলীর মনে যদি ব্যথা লেগে যায়, কসম আল্লাহর, আল্লাহর আরশ কুরসি ভেঙে যেতে পারে, আল্লাহ মাফ দিবেন না, আল্লাহ মাফ দিবেন না। তুমি আমার মেয়ে হিসাবে মাফ পাবে না। রাসূল পাক হযরতে ফাতেমাকে বলছেন, হযরতে ফাতেমাকে কথাগুলা বুঝাইয়া দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে হযরতে আলীকে ডাকলেন, আলী বসো, তোমাকে একটা কথা বলতে চাই। শোনো আলী, আমি আমার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠিয়ে দিচ্ছি। আমার মেয়ে তার মাকে বেশি দিন পায় নাই, আমি তিলে তিলে আমার মেয়েকে বড় করেছি। জীবনে অনেক কষ্ট করেছে, খেয়ে না খেয়েছিল, কিন্তু আমার মেয়েকে ব্যথা দেই নাই। আলী, তোমার হাতে আমার মেয়েকে পৌঁছে দিয়েছি। আমার মেয়েকে খাবার দেওয়ার না দেও, ওয়াল্লাহে আমার মেয়েকে কষ্ট দিও না। একজনকে কাছে নিয়ে রাসূল পাক বুঝাচ্ছেন, আলী আমার মেয়েকে ব্যথা দিও না, আলী আমার মেয়েকে কষ্ট দিও না। দুজন মিলে মিশে চলো, আল্লাহর কাছে চাইতে থাকো। আমার বিশ্বাস আল্লাহই তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার বানায় দেবেন। দোয়া করে দিয়েছেন রাসূল। আপনি আপনার ছেলের বউ আর ছেলেকে ডেকে নিয়ে দোয়া করে দেন। আপনি মা হিসাবে আপনি আপনার ছেলের বউ আপনার ছেলেকে নিয়ে ডেকে দোয়া করে দেন। আপনি তো তা পারবেন না, আপনি বাবা হিসাবে আপনি পার্টি করবেন, ড্যান্সের আয়োজন করবেন, আপনি গায়ে হলুদ করবেন, রাস্তায় ট্রাকে উঠাইয়া নাচানাচি করবেন। তো আপনার ঘর থেকে তো ভালো মানুষ জন্ম নিবে না, আপনার মেয়ের ঘর থেকে জন্ম নিবে এই বাংলাদেশের তাসলিমা নাসরিনের মতো কুখ্যাত মেয়ে। আপনার ঘর থেকে ভালো মানুষ আসবে না, কারণ আপনার ঘরে চরিত্র নাই, আপনার ঘরে আদর্শ নাই। আর যদি আপনি আপনার মেয়েকে ভালো করতে পারেন, দোয়া করে দিতে পারেন, আপনি আপনার ছেলের বউকে ছেলেকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন, তাদের ঘর থেকে জন্ম নেবেন হযরতে শাহজালাল। এজন্য পরিবারকে ভালো করেন, পরিবারকে ভালো করেন। আজকে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে আছে, আজকে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে গেছে। বাচ্চাকে শিখান। আমি অনেক আগে, মনে পড়ে 3, 4, 5 বছর আগে একটা ঘটনা বলেছিলাম। ছোট্ট বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ঘটনা বলছি না, ছোট্ট একটা বাচ্চা, মা তাকে বলতেন বাবা, মায়ের কাছে গিয়ে বলতো মা আমাকে খাবার দাও, মা বলতেন আমি খাবার দিতে পারি না, আল্লাহর কাছে বলো। ছোট্ট বাচ্চা, পিচ্ছি, 3, 4, 5 বছর বয়স, মায়ের কাছে গিয়ে বলতো মা আমাকে খাবার দাও। মা বলতেন খাবার তো আমি দিতে পারি না, আমিও আল্লাহর কাছে খাবার চাই, তুমিও আল্লাহর কাছে চাও। সন্তান বলতো মা আমি আল্লাহকে কোথায় গেলে পাবো? মা বলতেন যায় নামাজ বিছাইয়া সেজদায় গিয়ে আল্লাহকে পেয়ে যাও। এই ছোট্ট 3, 4, 5 বছরের বাচ্চাকে মা তার আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। আর আপনি কুখ্যাত মা আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন সিরিয়ালের নায়ক নায়িকাদের সঙ্গে। কেমন মা আপনি, কেমন বাবা? হযরত গঞ্জ বখশী রহমতুল্লাহ আলাইহি যখন তিনি বলতেন মা আমার তো পেটে অনেক দারুণ খিদে লেগেছে, আপনি আমাকে খাবার দেন না। মা বলতেন আমি দেখছো না নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ খাবার দাও, আল্লাহ আমাকে খাবার দিয়েছেন, এই তো ঘরের ভিতরে খাবার আছে। মা এখান থেকে আমাকে খাবার দাও। না, এটা আমাকে দিয়েছে, তোমাকে দেয় নাই। তুমি যদি খাবার পেতে হয় তুমিও আল্লাহর কাছে বলো। বাচ্চাটা বলছে মা আমি কেমনে আল্লাহর কাছে বলবো? আমি দেখছো না নামাজের আগে হাত মুখ ধুইছি, তুমিও ধুয়ে আসো। সুবহানাল্লাহ বললেন না? এই ছোট্ট বাচ্চা হাত পা ধুয়ে এসেছে, হাত পা ধুয়ে এসে বলছে মা এখন কি করব? পশ্চিম দিকে যায় নামাজ বিছায় বলছে আমি যা যা করি তুমি তা তা করো। সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। কসম আল্লাহ, কসম আল্লাহ, আবার কসম আল্লাহর বলছি, আপনি আপনার সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন, আল্লাহ আপনার সন্তানকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেন। আপনি আল্লাহর সঙ্গে সন্তানকে পরিচয় করিয়ে দিতে পারলেন না, আপনার ব্যর্থতা। কথাগুলো শুনেন। আজ হয়তো আমি মরে যাব, কাল হয়তো আপনি মরে যাবেন।
দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে যাব। সন্তানগুলোকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সন্তান এবার সেজদায় পড়ে বলছে, আল্লাহ আমি তোমাকে চিনি না, আমার মা একটু আগে নামাজ পড়ছে, তুমি তারে খাবার দিছো, তুমি আমাকেও খাবার দাও, পেটে খিদে লাগছে। আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার। কেমন পরিচয় করিয়ে দিচ্ছে মা। একটু আগে মাই তো তোমার কাছে বলছে তুমি দিয়েছো, এখন আমার খিদে লাগছে, তুমি আমাকে দাও। এর ভিতর দিয়ে মা খাবারের পুটলা বানাইয়া হোয়াইট ডো আলমারির ভিতরে রেখে দিয়েছে। সন্তান নামাজ শেষ করেছে, নামাজ শেষ করে বলছে, মা এত করে আল্লাহর কাছে বললাম, তোমাকে খাবার দিল, আমাকে দিল না। মা বলছেন, বাবা দিয়েছে তো, তুমি যখন তার কাছে দোয়া করেছো সাথে সাথে দিয়েছে। মা কোথায় দিয়েছে? এই দেখছি আমি হোয়াইট ডোর ভিতরে রাখতেছি। সুবহানাল্লাহ বললেন না? সন্তান হোয়াইট ডো খুলে দেখেছে সত্যি তো খাবার রাখা। সে কলিজা ভরে গেছে, আবার ডেকে বলছে, আল্লাহ প্রতিদিন তোমার কাছে 5 বার না বেশি আসবো, তুমি বেশি দিও। সুবহানাল্লাহ, আমি বেশি বেশি তোমার কাছে আসবো, আমাকে আরো বেশি খাবার দিও। সন্তানের সঙ্গে আল্লাহর পরিচয় করিয়ে দেন। মায়েদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে আমার বোনেরা সন্তানদের সঙ্গে আল্লাহর পরিচয় করিয়ে দেন। কষ্ট পাচ্ছেন কোথায়? লম্বা করার ইচ্ছা নাই। এভাবে চলতে লাগলো। গঞ্জবক্সী রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি পড়লে আরো পাওয়া যায়, ইতিহাসের কথা বলছি। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন খাবারের টাইম হলে সন্তান আগে মায়ের কাছে গিয়ে বলতো, মা খাবার দাও। এবং খাবারের টাইম হলেই বলে, মা আল্লাহকে বলবো আমাকে ওযু করাইয়া দাও। আল্লাহর কাছে খাবার চাইতে হবে, আমাকে ওযু করাইয়া দাও, পেটে খিদে লাগছে। সন্তান যখন যায় নামাজ নিয়ে পড়ে যায়, মা তখন খাবারটা রাইখা দেয়। সুবহানাল্লাহ, কি পরিচয়! আর আজকালকে সন্তান খাবার খায় না, মা কোলে নিয়ে টেলিভিশন দেখাচ্ছে, কার্টুন দেখাচ্ছে। সন্তানকে বলছে খাও, তো খাইতেছে ওর মতো তো হবে। এই কার্টুনে যাকে দেখাচ্ছেন তার মতোই তো হবে না? হচ্ছে না? হচ্ছে। একদিন এভাবে চলতে 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 দীর্ঘদিন চলে গিয়েছে। প্রতিদিন সন্তানদের জন্য মা খাবার রেখে দেয়। ইতিহাসের কথা বলছি, আবার বলছি ইতিহাসের কথা। একদিন মার বাবা সকালবেলা একটু দূরে চলে গেছে মেহমান বাড়িতে, দুপুরের সময় হয়ে গেছে খাবারের। মায়ের কলিজায় টান পড়ে গেছে, আমার ছেলে দুপুরে খাবারের টাইমে যখন যায় নামাজ বিছাইয়া বলবে, আল্লাহ আমাকে খাবার দাও, আর যখন নামাজ পড়ে হোয়াইট ডো আলমারিতে গিয়ে দেখবে খাবার নাই, বলবে এই আল্লাহর ইবাদত করবো না, একদিন দেয় আর একদিন দেয় না। আল্লাহ আমি তো অনেক দূরে চলে আসছি, এখন আমি কেমনে বাড়িতে যাই? আমি তো টাইমের ভিতরে যেতে পারবো না, আমি তো আমার সন্তানের খাবার রেখে আসতে পারলাম না, এখন আমি কি করি? সন্তান 5-6 বছরের সন্তান মাঠে খেলতেছিল, পেটে খিদে লেগেছে, বাড়িতে দৌড় দিয়েছে, মা বাপ নাই, ওযু করেছে, মুসল্লায় পড়ে সাজদায় পড়ে বলতেছে, আল্লাহ আজকে বাড়িতে মাও নাই, আজকে বাড়িতে বাবাও নাই, তুমি আমাকে বেশি খাবার দাও, আমি একা খাবো। আল্লাহু আকবার বলেন। কেউ নাই, এখন কে তাকে খাবার দিবে? এতদিন তো মা রেখেছিল, এখন কে তাকে দিবে? এদিকে মা পাগল হয়ে গেছে, আমার সন্তানের আজকে ঈমান নষ্ট হয়ে যাবে, আমার সন্তান আজকে নামাজ পড়ে কিছুই পাবে না। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে ভুলে যেতে পারেন, মহান মালিক তার গোলামকে ভুলে যায় না। আপনি আপনার সন্তানের কথা ভুলে গিয়েছেন, আল্লাহ বুঝিয়ে দিতে চান, ও মূসা, ও নূহ, তুমি বৃদ্ধা মহিলার কথা ভুলে গিয়েছো, সকলকে তোমার নৌকায় উঠিয়েছো, আমার এই বান্দির কথা ভুলে গিয়েছো। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যাই না। সুতরাং আমার বন্ধুগণ, তিনি পাগলের মতো দৌড়াচ্ছেন, মহিলা পাগলের মতো দৌড়াচ্ছেন। সন্তানকে খাবার দিবেন, এমন সময় সন্তান জায়নামাজ বিছায়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কেউ নাই, তুমি আমাকে একটু খাবার দাও। নামাজ শেষ করে সন্তান তাকায়া দেখে এতদিন হোয়াইটের ভিতরে খাবার থাকতো, আজকে পুরা করে 160টা আইটেমের খাবার কে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মা পাগলের মতো দৌড়ে বাসায় আসতেছে। বাসায় আসার আগে, তারিখের কথা বলছি, বাসায় আসার অনেক আগে খাবারের গ্রান, পুরো এলাকা, পুরো রাস্তা ভরে গেছে খাবারের গ্রান। মা দৌড়ে ঘরের ভিতরে আসছেন, এসে দেখেন সন্তান হাসতেছে, কুলের ভিতরে নিয়ে বলছেন, বাবা আজ হয়তো তোমার আল্লাহ তোমাকে খাবার দেন নাই। সন্তান বলছে, মা আপনি কি বলছেন? প্রতিদিন তুই 1 পুটলা খাবার দিত, আজকে কতগুলো দিছে আমি তো গনতেই পারি না। মা দেখে ঘরের ভিতরে খাবার আর খাবার,
মা তো পরিশান, খাবারগুলো কে দিয়েছে? মা কাঁদতে কাঁদতে পরিশান হয়েছে, কোথাকার এই খাবার আসলো? রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে মা ঘুমিয়ে গিয়েছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহ বলছেন, বান্দি কান্দিস না, তুই তোর বাচ্চাকে ভুলে গিয়েছিস, আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিস, আমি আজকে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আপনি পরিচয় করিয়ে দেন, আপনি পরিচয় করিয়ে দেন আপনার সন্তানের সঙ্গে, আল্লাহর পরিচয় করিয়ে দেন, আল্লাহ আপনার সন্তানের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিবে। লম্বা ইতিহাস, ইতিহাস বলা উদ্দেশ্য না, কথা হচ্ছে এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্বীন। আজকে আমরা কোথায় গিয়েছি? আমি মরে যাব, আমি মরে যাব, এই কথাগুলো আপনারা দিল দিয়ে শুনে রাখবেন। আমার মায়েদেরকে বলছি, কি রে ভাই, এটা কি বন্ধ হয়ে গেল? আজকে কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? কয়েক মিনিট লম্বা করা যাবে? অসুবিধা হচ্ছে না তো? একটু হাত দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে। অনেকের হচ্ছে। এতক্ষণ যা বলছি আল্লাহর সঙ্গে সন্তানের পরিচয়ের কথা বলছি, কথাগুলো দিল দিয়ে শুনেন, কলিজায় আটকায়া দেন, পরিবারে আজকের থেকে শুরু করেন। বাচ্চা দেখবেন সোনার মানুষে পরিণত হয়েছে, বাচ্চা স্বর্ণের টুকরা হয়ে গেছে, আপনার আর কষ্ট করতে হবে না, সন্তান আপনাকে চিনবে। আল্লাহ বলছেন, গোলাম তোর কাছে একটা কথা বলছি, তুই শুধু বাচ্চাটাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দে, আমার সঙ্গে পরিচয় করিয়ে দে। কি চাইবেন আর পাবেন না, এই কথাই তো মনে পড়লো হযরতে ফাতেমার কথা। এগুলো অনেক বলা কথা, শুধুমাত্র আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে স্বামীর এমন সম্পর্ক ছিল। হযরতে আলী তো এমন আলী ছিলেন যার সঙ্গে আল্লাহর সম্পর্ক ছিল, আল্লাহর এমন সম্পর্ক ছিল, আলী হাত উঠাইছে, আল্লাহ এর আগে দিতে দেরি করে নাই, এর আগে দিয়েছে, হাত না হইতে পারে না আলী, আল্লাহ তার হাতে পৌঁছে দিয়েছেন খাবার। তার নাম তো আলী। এই শিক্ষা রাসূল থেকে আমরা পেয়েছি। হয়তো বলতেছিলাম সংক্ষেপ কথা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহা, রাসূলের সাহাবী, রাসূলের মেয়ের জামাই, রাসূলের চাচাতো ভাই, কত পরিচয় না? রাসূলের সাহাবীও, রাসূলের মেয়ের জামাই, রাসূলের চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলবেন না? আলী কি পরিচয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন হযরতে আলী। হাদিসে এসেছে, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, হযরতে আলী ফাতেমার ঘরে 3 অথবা 5 দিন খাবার নাই, খাবার নাই। আপনার ঘরে কেমন কোন ঘটনা ঘটেছে? ঘটেছে? এক বেলা খাবার না থাকলে মায়ের ছাড়া কোনো পথ নাই। নাস্তা 5 বার না দিলে স্বামীরে ছেড়ে চলে যাইব বউ, এমন বউ আছে? আছে বললেন কেন? আল্লাহ হিদায়াত দেখ, আমিন বলেন। এই জন্য বেশি বেশি তাদেরকে তাফসীর শোনাবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের মায়েদেরকে ভালো বানান। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করে দিই, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা দীর্ঘদিন পর্যন্ত কয়েকদিন ঘরে খাবার না পেয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। একদিকে হযরতে ফাতেমা অসুস্থ পড়ে আছেন বিছানায়, খাবার নাই, আবার অসুস্থ, ঘরে খাবার নাই, আবার অসুস্থ হযরতে ফাতেমা। আলী সকাল বেলা ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে তো আলম নবী
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন খাটো একটা ছেলে চাদর মোড়া দিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। রাসূল পাক দেখে বললেন, কে? দাঁড়ায়া যাও। হযরত আলী দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি তো হযরত আলী। নবীজি বললেন, আলী এত সকালবেলা ঘর থেকে বের হয়েছো, কারণটা কি? কেনই বা তুমি এত সকালবেলা ঘর থেকে বের হয়েছো? আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আমার, ঘর থেকে বের হয়েছি পেটের খিদায়। পেটের ক্ষুধায় ঘরে থাকতে পারি নাই, আমার ঘরে খাবার নাই। হযরতে ফাতেমা খেতে পারে নাই, হাসান হোসেন খেতে পারে নাই, আমার ঘরে খাবার নাই, এই জন্য কাজের সন্ধানে বের হয়েছে। আমার নবী তো এমন নবী, যেই নবীকে দুনিয়ার সমস্ত সৃষ্টি চিনে। নবীজি এমন কষ্টের কথা শুনে বললেন, আলী, ওই যে একটা মরা, পাতা নাই, শুকায়া গেছে রাস্তায়, কর্নারে একটা খেজুর গাছ আছে, পাতাও নাই, গাছটা মরা। ওই গাছের গোড়ায় দাঁড়ায়া বলবা, আল্লাহর হুকুমে আমি বিশ্ব নবী বলেছি তোমার কাছে কিছু খেজুর পৌঁছে দেওয়ার জন্য। কেমন ছিলেন পয়গম্বর, ভুলে গেছেন তো সেই নবী? হযরত আলী দৌড়ায়া গাছের কর্নারে চলে গেলেন, গোড়ায় চলে গেলেন। গাছের গোড়ায় গিয়ে দেখেন গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই। কিন্তু বিশ্ব নবী বলেছেন, রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। তিনি গিয়ে বললেন, খেজুর গাছ, আল্লাহর পয়গম্বর বলেছে আমার ঘরে খাবার নাই, আমার কাছে কিছু খেজুর আল্লাহর হুকুমে পৌঁছে দেওয়ার জন্য। এই কথা বলতে দেরি হয়েছে, এই মরা খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর মাটির মধ্যে পড়তে দেরি হয় না। কেমন ছিলেন পয়গম্বর? হযরত আলী বলেন, কিছু খেজুর আমি মুখে দিলাম, পকেটে নিলাম, বাড়িতে আসলাম, সকলকে খাওয়ালাম। এমন চিন্তা তো করতেই পারি নাই যে খাবার ছাড়া খেজুর পাবো। সন্তানদেরকে খাওয়ালাম, স্ত্রীকে খাওয়ালাম, এরপরে আমিও খেলাম, কিছু খেজুর বেঁচে গেল। আলী হযরতে ফাতেমার হাত ধরে ফেললেন, মাথায় হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর। হাত টেনে বললেন, ফাতেমা, দীর্ঘদিন হয়ে গেছে তুমি আমার সংসার করো, তুমি কোনদিন আমার কাছে কিছু চাইলা না, জিন্দেগিতে আমার কাছে তুমি কিছু চাও নাই, আজকে তুমি আমার কাছে কি কিছু চাইবা? জীবনে কোনদিন একটা কাপড় চাইলা না, একটা জুতা মোজা কিছুই চাইলা না, ভালো খাবার করে নিয়ে আসেন কোনদিন চাইলা না, খেয়ে না খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে চলছো। ফাতেমা, আজ কি তুমি আমার কাছে কিছু চাইবা? হযরতে ফাতেমা বললেন, স্বামী আমার, আপনার কাছে চেয়ে আমি আমার স্বামীকে ছোট করতে চাই না। আমি জানি আমার স্বামীর পকেটে টাকা নাই, আমি যদি চাই কেমনে এনে দিবে, এই জন্য আমি চাই না। এই চিন্তা যদি আজও আমাদের মায়েদের ভিতরে, বোনেদের ভিতরে চলে আসতো, তাহলে স্বামীরা হার্ট অ্যাটাক করে মরতো না। স্ত্রী এমন কিছু চেয়ে বসে, স্বামী রাস্তায় হার্ট অ্যাটাক করে। কথা বলছেন না কেন? এমন কিছু চা, পকেটে টাকা নেই, বেচারা চিন্তা করতে হার্ট অ্যাটাক। আপনি কোত্থেকে চুরি করে আনবেন কি আনবেন সেটা জানি না। পাশের ফ্ল্যাটের ভাবি দেখছি এত সুন্দর অর্নামেন্টস জুয়েলারি পড়ছে, এত লম্বা একটা হিল জুতা পড়ছে, ও 3 ইঞ্চি, এখন দেখতেছি 7 ইঞ্চি দেখা যায়। মানুষটা হচ্ছে 3 ফুট, আর জুতা একটা পড়ছে এখন 7 ফুট লম্বা হয়ে গেছে। আপনি আমাকে এমন একটা জুতা এনে দেন, আমাকে একটা সুন্দর শাড়ি এনে দেন। স্বামীর পকেটে টাকা নাই, 18,000 20,000 টাকা বেতন পায়, বেচারা এত টাকা শাড়ি কোথায় পাবে? স্ত্রী বলছে, কোত্থেকে আনবেন আমি জানি না। এই কথা শুনে হয়তো স্বামী হার্ট অ্যাটাক করে মরবে, আর না হয় চুরি করবে।
কথা বলছেন না কেন? চাওয়া যাবে না, তাই বলতে যে আপনারা দেওয়া বন্ধ করে দিবেন সেটা বলি নেই, দিবেন। আপনাদের যাহার যতটুকু তৌফিকে কোলায়, দরকার নাই দেওয়ার, না দিবেন না? অবশ্যই দিবেন। তৌফিক যেমন আছে সেমন দেবেন। কষ্ট পাচ্ছেন? হযরতে ফাতিমা বললেন, স্বামী আমার, আপনার কাছে আমি চেতে যাব, আপনার তো পকেটে টাকা নাই, জীবনে কিছু চাই নাই, সব জমা রেখে দিলাম, আল্লাহ যেন তোমাকে আমাকে ভরপুর করে জান্নাতুল ফিরদাউসে দেয়া দেয়। আমার বন্ধুগণ, হযরত আলী বললেন, ফাতিমা তুমি আমার কাছে জীবনে কিছু চাও না, জান্নাতে কি চাইবে, আল্লাহর কাছে কি চাইবে? হযরতে ফাতিমা বললেন, স্বামী আল্লাহর কাছে যদি চাওয়ার কোনো সুযোগ থাকে, আল্লাহ যদি কিয়ামতের দিন একা একা আমাকে বলেন কি চাও, আমি আল্লাহকে বলবো, আল্লাহ যেই স্বামীর হাতে আমার বাবা মাকে উঠাইয়া দিয়েছেন জান্নাতুল ফিরদাউসে, আমি আমার ওই গরিব স্বামীকেই চাই। কেমন ভালোবাসা ছিল তাদের। আর আজকালকার স্ত্রীরা বলবে, মিয়া আপনারা কি জান্নাতে নিমু আমি? চিন্তাই করেন না, আপনার দরকার নাই, ভালো দেখে একজন নিয়ে নিন। ঠিক না? এটাও কয় ঠিক। সব যদি ঠিক হয় তাহলে তো বদনাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরতে আলী বললেন, না কিছু চাইতে পারো। দিবেন কোত্থেকে? আমার কাছে কিছু খেজুর বাকি আছে, বাজারে নিয়ে বিক্রি করে টাকা দিয়ে তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। কিছু তো আছে আমার কাছে, তুমি কি চাইবা চাও, খেজুরগুলো বাজারে বিক্রি করে দেব। হযরতে ফাতেমা চিন্তা করলেন, খেজুর বিক্রি করার কয় টাকা মিলবে, ঠিক না? কয় টাকা পাওয়া যাবে? তিনি বললেন, স্বামী আমি আপনার কাছে জুয়েলারি চাই না, আপনার কাছে জুতা মোজা কাপড় চাচ্ছি না, ভালো ঘরের ভিতরে কোন ফার্নিচার চাচ্ছি না। আমি কিন্তু অসুস্থ, দীর্ঘদিন থেকে জ্বর, জানি না কোন দিন মরে যায়, বাঁচবো কিনা বুঝতেছি না, পারলে আমাকে একটা ডালিম খাওয়াই, যেটা আমি বলেছি অনেকদিন, সংক্ষেপ করে বলছি, শুধু বুঝাবার জন্য, শেষে কি বুঝাতে চাই এটাই বুঝাবো শুধু। পারলে আমার জন্য একটা 1 কেজিও না, কয়টা? একটা ডালিম নিয়ে আসবো। আপনার স্ত্রীকে আপনার কাছে একটা কোনোদিন চাইছে? কয়টা চায়? 1 কেজি, 1 বস্তা? 1 বস্তা দিয়ে কি করবে উনি? বাপের বাড়ি? কি বলেন আপনারা, বদনাম করতেছেন। না না, ভালো মানুষ আছে, এত বদনাম করা যাবে না। মানে কার ভিতরে কোন বাতি জ্বলতেছে আমি তো আর জানি না, যা জ্বলতেছে তাই বলতেছে। যাক, আল্লাহ আমাদের পরিবারকে শান্তির পরিবার বানায় দিন। চিৎকার করে বলেন আমিন। হযরতে আলী বললেন, কোন ব্যাপার না, একটা ডালিম কতটা খেজুর আছে বিক্রি করলেই তো পাবো। সংক্ষেপ ইতিহাস বলা উদ্দেশ্য না, শেষে কি বলতে চায়, হযরতে আলী বাজারে গিয়ে খেজুর বিক্রি করে একটা ডালিম কিনেছে। ডালিম মানে কি? আনার কিনেছে। বাড়িতে আসতেছেন, মনে কি আশা, জীবনে ফাতেমা চায় না, আজকে চাইছে তো আমি নিয়ে যাচ্ছি বীরের দেশে, আমার স্ত্রী যা চাইছে তাই আমার হাতে আছে, মনে কি আশা। এদিকে আল্লাহর রহমতের ফেরেশতারা উপরে, ওরা নিজে নিজে কথা বলতেছে, শুনছো এই যে দুনিয়ায় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী, ওনার সাহাবীরা এমন, শুধু থাকলেই আল্লাহর রাস্তায় দিতে থাকে, থাকলেই দে, যা আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে আমি মনে হয় আপনাদের কিছু কিছু চাইবো আজকে নাকি। যা আছে সব দিয়ে দে। আরেকজন ফেরেশতা বলছে, ভাই থাকলেই তো দে, না থাকলে কে কারে দে। আরেকজন ফেরেশতা বলছেন, রাসূল পাকের সাহাবীদের থাকলেও দে, না থাকলেও দে। আল্লাহ বলছেন, ফেরেশতারা ঝগড়া করে কোনো লাভ নাই, তোমাদের ঝগড়ার দরকার নাই। আমার এক গরিব গোলাম, রাসূলের প্রিয় সাহাবী আলী, 3-4 দিন না খেয়ে একটা ডালিম নিয়ে রাস্তা দিয়ে যায়, গরিব, পরীক্ষা করে দেখো কিছু দেয়নি। আল্লাহু আকবার বললেন না?
পরীক্ষা করে দেখো কিছু দেয়নি। হযরতে আলী তো আসতেছেন রাস্তা দিয়ে, এদিকে একজন ফেরেশতা মানুষের রূপ ধরে ভেষ ধরে চাদর দিয়ে মোড়া দিয়া রাস্তার কর্নারে বৈশা ঠান্ডায় কাঁপতেছে। হযরতে আলী যাচ্ছে, কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরতে আলী যাওয়ার প্রতি ওই ফেরেশতা সালাম দিয়ে বলছেন, ভাই আলী, আপনার সঙ্গে কি 1 মিনিট কথা বলা যায়? আলী বলেন, অবশ্যই বলতে পারো, কি বলবা? ভাই আলী, আমি তো 1 সপ্তাহ থেকে কিছু খাই নাই, পেটে বড় খিদে লাগছে, তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। হযরতে আলী বললেন, ভাই তোমাকে দেওয়ার মতো কিছু নাই, একটা মাত্র ডালিম আছে। আমার স্ত্রী আমার কাছে জীবনে কিছু চায় নাই, আজকে মাত্র একটা ডালিম আমার কাছে চাইছে, আমি নিয়ে যাই, আর কিছু আমার কাছে নাই, তোমাকে দেওয়া যাবে না। ফেরেশতা বলছেন, ভাই আলী, আমি খুব অসুস্থ এবং পেটে খিদে, আমাকে দিয়ে দাও। আলী বলছেন, আমি তোমাকে দিতে পারবো না। ফেরেশতা চিন্তা করলেন, তাকে এভাবে সারাদিন বললে দিবে না, কিন্তু আমি যদি আল্লাহর নাম বলে দেই, আমার বিশ্বাস আলী ফিরাইয়া দিবে না। কারণ সাহাবায়ে কেরাম তো এমন, তাদের কাছে স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সব ভালোবাসাকে পিছনে ফেলে তারা আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসেন। দেখি তো আল্লাহর নাম বলে কিছু হয় কিনা। ফেরেশতা দাঁড়াইয়া বললেন, ভাই আলী, আমার জন্য চাই না, আল্লাহর ওয়াস্তে যদি দাও। আল্লাহু আকবার। আলী বলছেন, আমার আল্লাহর নাম নিছো, আল্লাহর ওয়াস্তে আর দেরি করা যায় না। কিন্তু ভাই, তোমার ফাতেমা তো অসুস্থ, আবার আল্লাহর নাম বলছো, আল্লাহর নাম তো ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই, এবং তোমাকেও আমার স্ত্রীকেও কেমনে ফালাইয়া দিই, আল্লাহর নামকে তো ছেড়ে দেওয়া যায় না। তো শোনো, ডালিম তো একটা, অর্ধেক তুমি খাও, আর অর্ধেকটা বাসায় নিয়ে যাই। আল্লাহর নাম বলছো, ফিরাইয়া দেওয়া যায় না, তোমাকে অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা বাসায় নিয়ে যাই। ও ঠিক আছে, দেও। অর্ধেকটা নিয়ে আলীরে বলছে, ভাই তুমি একটু আমার কাছাকাছি বসো, তোমার দেখে দেখে যদি খাই তাহলে একটু শান্তি পাই। অর্ধেকটা খাইয়া বলতেছে, ভাই আলী, অর্ধেকটা খাইছি, কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গেছে, বাকি অর্ধেক দিলে পুরোটাই ঠান্ডা হয়েছে। আল্লাহু আকবার বললেন না? আলী বললেন, কি বলবো? আমরা হইলে বলতাম, তোমার চোখে ঠাডা পড়ছে, অর্ধেক দিচ্ছি আর অর্ধেক কেমনে চা? আমার স্ত্রী অসুস্থ, তুমি আর অর্ধেক কেমনে চা? হযরত আলী বলছেন, ভাই মাফ চাই, অর্ধেক দেওয়া যাবে না, অর্ধেক বাসায় নিয়ে যাই। কয় না, আল্লাহর ওয়াস্তে যদি দেও। আলী বলছেন, আমার আল্লাহর নাম বলছো, আল্লাহর নাম বলে একটা অর্ধেক ডালিম কেন, আমার কলিজাও যদি হয় দিয়ে দিতে রাজি। যাও তুমি অর্ধেকটা খাও, পুরোটা দিয়ে দিলেন। পুরাটা দিয়া চিন্তা করেন, বাড়ি থেকে কি জবাব দেই? ডালিমও নাই, খেজুরও নাই, কিচ্ছু নাই। এক পাও সামনে যায় আর 2 পা পিছনে যায়, বাড়ি থেকে কি জবাব দেই? আর আমাদের দেশের যদি বউ হইতো, ওটা আজকে তুমি আসো, সাইজ করা লাগে কেমন, ঠিক না? কথা বলেন এখন, ঠিক কিনা? এটাও কইলো ঠিক, বুঝতেছি না কিছু, কোন বিপদে আছেন আপনারা? ঠিক বলতেছেন, সব বলতেছেন ঠিক। আমার বন্ধুগণ, হযরত আলী চিন্তা করলেন, কি করা যায়, এখন তো বিপদ। আস্তে আস্তে করে বাড়িতে চলে গেছেন, হয়ে গেছে রাত্র। দরজায় গিয়ে কোনো কথা নাই, তাকায়া দেখতেছেন হযরতে ফাতেমা ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন। আলী দেখে গিয়েছিলেন হযরতে ফাতেমা শুয়ে আছেন অসুস্থতার কারণে, তখন হাঁটতেছেন। ঘরের কাছে গিয়ে লম্বা সালাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আপনার জ্বর কমছে? একটু হাত দিয়ে দেখছি, দেখে জ্বর একটু কমছে। আল্লাহ, জ্বর যখন কমছে, কোনোভাবে যদি ডালিমের কতটা মনে না হয় তাহলে বেঁচে গেলাম। চিন্তা দেখতেছে, বেঁচে গেলাম।
সকালে একটা ব্যবস্থা করতে পারবো, সারাদিন কাজ করে হইলে একটা ডালিম ব্যবস্থা করে দেবো। রাত্রটা যেন মনে না পড়ে। আমাদের গড়ের, আমাদের না আবার দেখে না, আবার আপনারা আবার বলতে পারেন হুজুর আমাদের কথা বলতেছে। বাংলাদেশে এমন পরিবারও তো আছে, ঘরে যাওয়ার পরে বলতে কি হাত খালি কেন, মার্কেটে যাও নাই, টাকা দাও আমি যাই, ঠিক না? আমার বন্ধুগণ, হযরতে আলী শুয়ে পড়লেন। ফাতেমাকে আজকে নিজের হাতে পানি এনে জলপট্টি মাথায় দিচ্ছেন যেন মনে না পড়ে, ভুলে যায়। আল্লাহ কিছু দোয়া করতেছেন, আল্লাহ একবারে জনমের মতো ডালিম ভুলাইয়া দাও যেন মনে না থাকে, আমারে বাঁচাও। জলপট্টি দিতে দিতে এক পর্যায়ে দুজন ঘুমিয়ে গিয়েছেন। রাত্র যখন গভীর হয়ে গেল, সকলে ঘুমিয়ে চলে গেলেন, ঘুমের ঘরে চলে গেলেন। যাওয়ার পরে গভীর রজনীতে শোনেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা কে যেন দরজায় এসে ডাকতেছে, আলী দরজা খুলে দাও। আলী বলছেন, কে আসছো? দরজা খুলে দেওয়া যাবে না তো রাত্রে, আমার স্ত্রী অসুস্থ। বাহির থেকে একজন বলছেন, ভাই আনা সালমান ফারসি, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী সালমান, দরজা খোলো। আলী বলছেন, ভাই সালমান, এত রাত্রে গভীর রজনীতে তুমি আমার দরজায় কেন এসেছো? ফারসি বলছেন, ভাই রে, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইয়া দিয়েছে। আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছেন। বিশ্বনবী গভীর রজনীতে আমাকে দিয়ে প্রেরণ করেছেন, দরজা খুলে দাও। হযরতে আলী চোখের পানি ছেড়ে শুকরিয়া আদায় করলেন। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে সালমান বলছেন, ভাই এই যে তোমার ডালিম। হাতে নিয়ে হযরতে আলী ডালিম গুলা দেখতেছে, কোত্থেকে আনলো, কোথায় পাইলো, গনতেছে একটা একটা করে। গনতে গনতে দেখে ডালিম আছে 9টা। কয়টা? গরম হয়ে বলছেন, ভাই কোত্থেকে আনছো, কার গাছ থেকে পারছো, কার গাছ থেকে রাত্রবেলা ডালিম এনে আমাকে দিচ্ছ? আর বলতেছো আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, মিথ্যা কথা এটা বললা কেন? সালমান বলছেন, ভাই আমি তো মিথ্যা বলি নাই, নবীজি আমাকে দিয়েছেন, আমি তোমার কাছে নিয়ে এসেছি। হযরতে আলী বলছেন, না, এগুলো আল্লাহ দিতে পারেন না। আলী বললেন, কেন? সালমান বললেন, কেন দিতে পারেন না? আলী বলছেন, বাইরে আজকে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ যদি দিতে হয়, আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় এক দিলে আল্লাহ 10 দেন। আল্লাহ বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ করলে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেন। কমপক্ষে আমি আজকে একটা ডালিম আল্লাহর রাস্তায় দিয়েছি, আল্লাহ দিলে 9টা দিবে, কেন 10টা দেওয়ার কথা? আল্লাহ তো কম দিতে পারেন না। হযরত সালমান বলছেন, বাইরে একজন বলছিল 10টা দিব, দিছে 9টা, আমার সমস্যা কি? আমার কি করার আছে? আল্লাহ 9টা বলছিল, 10টা বলছিল, 9টা দিয়েছে। আলী বললেন, ভাই সালমান, বুঝতাম যদি আমার আল্লাহ কৃপণ, আমার আল্লাহ বখিল, আমার আল্লাহ গরিব, যা বলছে কম দিছে নাই, কিন্তু আমার আল্লাহ তো ধনীদের ধনী, যা বলছে তার চাইতে বাড়াইয়া দেওয়ার কথা, কমাইয়া দিল কেন? সুতরাং আমার বিশ্বাস, আমরা কমিটমেন্ট মিথ্যা করতে পারি, ওয়াদা মিথ্যা দিতে পারি, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ দিলে 10 দেওয়ার কথা, 9 দিল কেন? এগুলা নিয়ে যাও, আল্লাহ দেয় নাই, তুমি গাছ থেকে আনছো। এমন সময় হযরতে সালমান নিজের পকেট থেকে আরেকটা ডালিম বাইর করে 10টা মিলাইয়া বলছেন, ভাই আল্লাহ 10টাই দিছিলেন, আমি একটা পকেটে রেখে দিছিলাম। তোমার ঈমান পরীক্ষা করলাম, তোমার ঈমান কত মজবুত। আল্লাহর রাস্তায় এক দিয়েছো, 10এ বিশ্বাস করো, 9এ বিশ্বাস করো না। আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক তুমি করেছো, আল্লাহকে যাই দিয়েছো 10 গুণ বাড়াইয়া দিয়েছে। কি সম্পর্ক আল্লাহর সঙ্গে করেছিলেন, কি সম্পর্ক!
আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিন পরিবারকে, আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিন সন্তানকে। আল্লাহ আপনাকে ভুলে যাবেন না, আল্লাহ আপনাকে এভাবেই দিবেন। ইতিহাস বলে উদ্দেশ্য না হযরতে ফাতেমা আলীর পরিবারটা কেমন ছিল, আর আজকে আমাদের পরিবারগুলা কেমন হয়ে আছে। কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, কোনো শান্তি নাই, শুধু ঠাস ঠুস মারামারি। ঘরের ভিতরে গেলেই মনে হচ্ছে এখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ লেগে গেছে, ঠিক না? সব ঠিক। তাহলে এখান থেকে আমাদের পরিবারকে বাঁচানো দরকার আছে না নাই? আচ্ছা, আমাদের পরিবারগুলোকে বাঁচাতে হবে। এই পরিবারগুলোকে যদি বাঁচাতে হয়, কথাকে লম্বা করতে চাই না, কি আমল করবেন যে দোয়া আপনি 3 বার পড়বেন, জান্নাত আপনার জন্য ফরজ হয়ে যাবে। 3 বার প্রতিদিন দোয়া পড়বেন, আপনাকে আর কেউ জাহান্নামে দিবে না। এখন যদি দোয়া পড়ে চুরি করেন, দোয়া পড়ার পরও যদি মিথ্যা বলেন, দোয়া পড়ার পরও যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, হালাল খাওয়ার পরে কেউ যদি এই দোয়া প্রতিদিন 3 বার পড়ে, তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। আমরা জান্নাত চাই না? এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফ 2552 নম্বর হাদিস। রাসূল পাক বলছেন, তোমরা যদি এই দোয়া প্রতিদিন 3 বার পড়ো, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 3 বার পড়া তো কোনো কষ্টের জিনিস না। আমরা 3 বার পড়বো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিস। রাসূল পাক বলছেন, এই দোয়া যারা প্রতিদিন 3 বার পড়বে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। এই দোয়াটা ছোট্ট একটা দোয়া। দোয়া হচ্ছে, সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়া, আসআলুকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মাফ চাই। এই কথাটা আপনি প্রতিদিন নামাজের পরে 3 বার করে পড়বেন। প্রত্যেক নামাজের পরে 3 বার করে পড়বেন। পড়লে কি হয়, আপনি যখন প্রত্যেকবার পড়বেন আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দেও, তখন জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে। আল্লাহ যেই বেচারা প্রতিদিন প্রত্যেক ওয়াক্তে 3 বার আমাকে বলে, তোমাকে বলে, তাকে জান্নাত দেওয়ার জন্য, আল্লাহ ওরে আমার ভিতরে দিয়ে দাও, ওকে আমার ভিতরে দিয়ে দাও। আর আপনি যখন পড়বেন আউযু বিকা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ জি বেচারা, যে গোলাম, এ তো কান্না করে বলছে আমার থেকে বাঁচাও, আমি তোমাকে সুপারিশ করছি, ওকে আমার থেকে বাঁচাও। এই জন্য ওই দোয়া প্রতিদিন প্রত্যেক নামাজের পরে 3 বার পড়বেন। সাথে সাথে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, তা আরো ভালো। এই দুটো দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো। সবাই পড়েন। এখন কথা হচ্ছে, এতক্ষণ যা বলছি আমরা আমল করতে পারবো তো? সন্তানের সঙ্গে আল্লাহর পরিচয় করিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। সুতরাং আর লম্বা করতে চাই না, এখন কথাগুলোকে সংক্ষেপ করে দিতে চাচ্ছি। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, সুতরাং পরিবারকে যদি শান্তির পরিবার করতে হয়, 5টা কাজ আছে এমন। আমার মায়েরা যদি 5টা কাজ ছেড়ে দেয়, তাহলে পরিবার অনেক সুন্দর হয়ে যায়। আর এই 5টা কাজ যদি কোনো মা বোনের ভিতরে থাকে, যে কোনো একটা, তাহলে স্বামীর মন ভেঙে যায়, কলিজা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। 5-6টা কাজ জাহান্নামের কারণ হয়ে যায়। এর একটা হচ্ছে, আজকালকে দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক একবারে আপনার বডি এবং কাপড়ের মতো। এই সম্পর্ককে মিথ্যা বলা যায় না, এটাকে অস্বীকার করা যায় না। এই সম্পর্ককেই হচ্ছে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হবে। গোটা পৃথিবীতে আন্দোলন হচ্ছে বৈধ সম্পর্কের বিরুদ্ধে, আর ইসলাম বৈধ সম্পর্কের পক্ষে, স্বামী স্ত্রীর সম্পর্কের পক্ষে কথা বলছে। সুতরাং 5টা কাজ আছে, যে কাজ করলে
স্বামীর মন ভেঙে যায়। এই কাজ আমাদের মায়েরা বোনেরা করবেন না, এবং যারা আছেন বাসায় গিয়ে কথাগুলো পৌঁছে দিবেন যে কাজগুলো যেন না করা হয়। এক নম্বর হচ্ছে আজকালকের আমাদের মায়েরা, অনেক বোনেরা আছেন যারা স্বামীকে অবহেলা করেন। কথা বলেন, অবহেলা করেন। স্বামী কোনো কথা বলছে, বৈধ কোনো কথা বলছে, শুনতে চান না। স্বামীর কোনো বৈধ কথা স্ত্রী শুনতে চায় না। স্বামী বলছেন আমাকে এক গ্লাস পানি দেন, স্ত্রী দিতে চায় না, অবহেলা করেন। হয়তো স্বামী গরিব, স্ত্রী টাকা আছে, পয়সা আছে, এই জন্য তাকে অবহেলা করা, ছোট করা। মনে রাখবেন, মায়েদেরকে বলছি, আপনি যদি ইবাদত করতে করতে একবারে 24টা ঘন্টা ইবাদতের ভিতরে থাকেন, আপনার স্বামী যে কোনো কারণে, বৈধ যে কোনো কারণে আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। সুতরাং জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, স্বামীকে অবহেলা করা যাবে না। আজকে তো স্বামীকে অনেক অবহেলা করা হয়। স্বামীকে বলছে এক গ্লাস পানি আমাকে এনে দাও, আমি পানি দিতে পারি না। খাবারটা এনে দাও, আমি তার কাছে খাবার পৌঁছে দিতে পারতেছি না। তার শার্টটা তার হাতে উঠে দিচ্ছি না, তার সঙ্গে মুচকি হাসি দিয়ে কথা বলতেছি না, তার সঙ্গে ভালো ব্যবহার করতেছি না। স্বামীকে অনেক অবহেলা করি, তার সঙ্গে আমার মিলে না। আমি অনেক সুন্দরী, স্বামী অনেক কালো, এজন্য তাকে অবহেলা করছেন। মনে রাখবেন, আপনি জাহান্নামী। এই জন্যে স্বামীকে কোনোভাবে অবহেলা করা যাবে না। আপনি চাকরি করছেন, স্বামীকে অবহেলা করছেন। আপনি পরিবারে এসে স্বামীকে সময় দিচ্ছেন না, অবহেলা করছেন। মনে রাখবেন, এটা অন্যায়। 2 নম্বর হচ্ছে স্বামীকে ঘৃণা করা। ঘৃণা করা। আজকে স্বামী এসে, দুজন দেখলেন স্বামী খেতে বসেছেন, স্বামী এসে বললেন আসো তোমাকে এক লোকমা খাবার খাইয়ে দেই। আপনি বললেন না, আমি অন্যের হাতে খাবার খেতে আমার খারাপ লাগে, ঘৃণা হয়। স্বামী কষ্ট পাবে, এগুলো করতে নাই। স্বামী আপনাকে বিছানায় ডেকেছে, আসো আমার পাশাপাশি ঘুমাও, না, আপনার শরীরে দুর্গন্ধ করতেছে, আপনার কাপড়ের দুর্গন্ধ। স্বামী আসছে, মার্কেট থেকে আসছে, অফিস থেকে আসছে, আপনি বলছেন আগে আপনি গোসল করে আসেন, আপনার কাপড় দুর্গন্ধ, ঘরের ভিতরে বসা যাচ্ছে না, থাকা যাচ্ছে না। স্বামী তো রাত দিন কষ্ট করতেছে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য। তাকে ঘৃণা করবেন না, আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এজন্য 1 নম্বর, স্বামীকে অবহেলা করা যাবে না, স্বামীকে ঘৃণা করা যাবে না, তার কোনো কাজকে ছোট করা যাবে না, তার মুখের উপরে কথা বলা যাবে না, তার আমানতের খেয়ানত করা যাবে না, তার সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না। কথা কি বুঝতেছেন আমার? এই 2টা কথা মনে রাখবেন। 3 নম্বর হচ্ছে স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা। অনেক স্ত্রীরা আছেন স্বামীর সামনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এদের সুনাম করেন। আমার মামাতো ভাই তো এমন হ্যান্ডসাম, সে তেমন বড় চাকরি করে, তোমার তো কিচ্ছু নাই, ঠিক না? স্বামী অনেক কষ্ট পায়, কারণ স্বামীর সামনে যদি তার স্ত্রী অন্য পুরুষের সুনাম করে, স্বামীর মনটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। কাকে আমি খাওয়াচ্ছি, কাকে আমি ঘরে রেখেছি, যে আমাকে চিনে না। এজন্য মনে রাখবেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তার স্ত্রী রাহিমা ছেড়ে দেন নাই। 18 বছর অসুস্থ থেকেছিলেন, হাত পচে গিয়েছে, পা পচে গিয়েছে, গোটা বডি থেকে দুর্গন্ধ আসতেছে, 1-2 কিলোমিটার দূর পর্যন্ত দুর্গন্ধ পৌঁছে গিয়েছে, শরীর থেকে পোকা পড়তেছে। হযরতে হালিমা বলছেন স্বামী, সবাই তোমার, রাহিমা বলছেন স্বামী, সবাই তোমাকে ছেড়ে দিয়েছে, আমি তোমার শরীর থেকে হাত দিয়ে পোকাগুলাকে ফেলে দিয়ে পরিষ্কার করার দায়িত্ব নিয়েছি, বিনিময় তোমার সঙ্গে জান্নাতে আমাকে রাখো। স্বামীকে অবহেলা করতে নাই। স্বামীর সামনে অন্য পুরুষ, এই ছেলেটা কত সুন্দর, তোমার মতো একটা বখাটে, তোমার মতো একটা তার ছিঁড়া, তোমার মতো একটা ছেলেকে বিয়ে করছে, আমার লাইফ শেষ। না রাস্তা বাইরে যেতে পারি, না মার্কেটে যাইতে পারি, না বন্ধু বান্ধবদের আড্ডায় যেতে পারি, না কোথাও নিয়ে তোমাকে ফেস করতে পারি। সবাই কই কি রে টুনটুনি, বিয়ে কর সৎকার, রে রিক্সা ড্রাইভারের মতো বলা, তোমাকে বিয়ে করে আমার ইজ্জত শেষ, তোমাকে বিয়ে করে ইজ্জত শেষ। রাস্তায় বের হতে পারি না, তোমাকে নিয়ে কোথাও যেতে পারি না। আমার বান্ধবীরা তাদের স্বামীদেরকে নিয়ে কোথাও কত জায়গায় যায়, আমি তোমাকে নিয়ে যেতে পারি না, কারণ তোমার তো অবস্থা খারাপ, তোমার চেহারা সুন্দর না, তোমার কাপড় সুন্দর না, ঠিক মতো হাঁটতে পারো না। কত কথা, এই
কথাগুলো বললে স্বামী কষ্ট পায়, এই জন্য এই কষ্ট দেওয়া যাবে সবাই বলেন কয়টা বলছি? তিনটা। 4 নম্বরে হচ্ছে, যদি কোন স্ত্রী স্বামীর করে থাকবার পরে পর পুরুষের সঙ্গে সম্পর্ক করে, স্বামীর করে থাকবার পরে স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে, স্বামীর জীবনের এর চাইতে বড় ব্যর্থতা আর হতে পারে না, এর চাইতে বড় কষ্টের আর হতে পারে না। ও বেচারা তো হার্ট অ্যাটাক করে মরবে, রাস্তা গাড়ির চাক্কার নিচে হঠাৎ চিন্তা করতে করতে গাড়ির চাক্কার নিচে পড়ে যাবে, ঠিক না? মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে আপনারা এই কাজগুলা করবেন না। বিয়ের পরে স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ডদের সঙ্গে কোনো কথা বলা যাবে না, এরা গায়রে মাহরাম, এদের সঙ্গে কথা বলা যাবে না। বন্ধু বান্ধবদের আড্ডায় যাওয়া যাবে না, ওদের সঙ্গে কথা বলা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া পা ফেলতে পারবেন না। ইসলাম যেটা বলেছে আপনি সব করতে পারবেন যদি বিয়ে হয়ে যায় স্বামীর অনুমতি নিয়ে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য অনেক বোনেরা আছেন বিয়ের পরেও স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে না নাই? হালাল? সবাই বলছেন না কেন? হালাল না হারাম? এগুলা করা যাবে? স্ত্রীদেরকে বুঝাবেন এগুলো হারাম কাজ, অন্যায় কাজ, বুঝে ভালো পথে নিয়ে আসেন। আর যদি না আসেন তাহলে ইসলামের যত বিধিবিধান আছে সেই পথে চলতে লাগবে। 5 নম্বর, যখন কোনো স্বামী দেখে তার স্ত্রী তার মা বাপ অর্থাৎ শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি বোনদেরকে বলছি, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপ মনে করবেন, আর শাশুড়িকে বলছি আপনি আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করবেন। আপনি যদি ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন আর ছেলের বউ যদি আপনাকে নিজের মা মনে করে, এর মধ্যে ভেজাল হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমরা শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারি না, মনে করি কাজের মেয়ে, ঠিক না? আর আমাদের ছেলের বউয়েরা শাশুড়িকে নিজের মা মনে করতে পারে না, মনে করো ও তো আমার হাজবেন্ডের মা, ওর সাথে আবার আমার কিসের সম্পর্ক, প্রয়োজনে ওকে রেখে দিয়ে আমরা আলাদা থাকবো, ঠিক না? ওরা বৃদ্ধ হয়েছে, ওদেরকে রেখে আমরা আলাদা থাকবো, এই চিন্তাই করা যাবে না। মনে রাখবেন, শ্বশুর শাশুড়ি মনে অন্যায় ভাবে কোনো কষ্ট দেওয়া যাবে না। তারা যদি কোনো ভুল করে থাকেন, বয়স হয়ে গেছে, স্বামীর সঙ্গে আপনি সুন্দর করে কথাগুলো বলবেন, কিন্তু মনে রাখবেন আপনার ঘরের মারামারি, ঘরের ঝগড়া কখনো স্বামী স্ত্রীর বিছানায় নিয়ে আসবেন না। ঘরের মারামারিকে ওখানেই শেষ করেন, বিছানায় মারামারি টেনে নিয়ে আসবেন না। আর স্বামী অফিস থেকে ঘরে যাওয়ার পরেই তার শরীর গরম, বাইরে থেকে আসছে, মাথাটা ঠিক নাই, এই সময় ঘরের উল্টাপাল্টা ঝগড়ার কথা তাকে বলবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। কথা বুঝছেন নেই? এটা যে কোনো একটা ঝামেলা বেঁচে যেতে পারে, এই জন্য এগুলা করা যাবে না। 6 নাম্বার হচ্ছে, আমি বোনদেরকে বলছি, আল্লাহকে ওয়াস্তে আপনার স্বামীর নাশুকরি করবেন না, স্বামীর নাশুকরি করবেন না। আল্লাহর রিজিকের উপরে বিশ্বাস রাখেন, স্বামীর নাশুকরি আপনারা করতে যাবেন না। স্বামী আপনাকে যা দিচ্ছে, কিন্তু একটা কথা হচ্ছে, একজন স্বামীর উচিত হচ্ছে, স্বামী স্ত্রী যদি জান্নাতে একসাথে যেতে হয়, অবশ্যই স্বামীর উচিত স্ত্রীর জন্য 4টা কাজ তিনি বাধ্যতামূলক করে দিতে হবে। 1 নাম্বার, বিয়ের পরেই ফুলসজ্জা রাত্রে মেলামেশার আগে স্ত্রীর মহারণা পরিশোধ করে দিতে হবে। যদি আপনি পরিশোধ করতে না পারেন, আপনি কিস্তিতে টাকাটা পরিশোধ করবেন। কথা বলছেন নাই? তাও যদি না পারেন, প্রত্যেক বছর শাড়ি দিতেন 10টা, প্রত্যেক বছর শাড়ি দিবেন 15টা। আপনারা বলতেছেন এতগুলো বলতেছেন কেন? বলেন আমাকে, বেশি দিবেন, এই 5টা বইলে দিবেন যে এই 5টা তোমার মহরণার টাকা থেকে কাইটে যাবে। জুতা দিতেন বছরে 5টা, দিবেন 6টা, বলে একটা মহরণার টাকা কাইটে গেছে। এবং তাকে বুঝে, এরপরেও আপনার মৃত্যুর আগে যদি আপনি মহরানার টাকা না দিয়া মরেন, খবর আছে স্ত্রীর হক দিচ্ছেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক তো বলছেন? ঠিকই। বিয়ের সময় তো মোহর লেখাইছেন 30 লাখ, টাকা আছে পকেটে 10 টাকা, দিবেন কেমনে? এখানে তো বড় বেটাগিরি, দেখ 30 লাখ টাকা
30 লাখ তো লেখাইছেন, ফুল সজ্জা রাত্রে এখন আর ঘরে যায় না। স্ত্রী বলছে স্বামী কি হলো, আজকে বাসর রাত্রে তুমি ঘরে আসতেছো না কেন, দরলে দাঁড়ায় আছো কেন? পকেটে 10 টাকা আছে। 10 টাকা, 30 লাখ লেখাইছে, এখন 10 টাকা কেন? মাফ করে দিলে আসবো। স্ত্রী চিন্তা করছে মাফ না করলে তো আসবেই না। যাও তোমার মাফ করে দিলাম। এখন সে বাঘের মতো যাচ্ছে করে, মাফ পেয়ে গেছে, ভাগের মতো করে যাচ্ছে। আরে তোমাকে মাফ করে না স্ত্রী, আজকে তালাক দিয়া দেখো, কালকে কোর্টে টাকা দেওয়া লাগবে। হ্যাঁ খবর আছে, ঘরে ঢুকাচ্ছে। এজন্য এগুলো হিসাব করে দেও, না দিতে পারলে মোহর। সুতরাং আর 2 নম্বর হচ্ছে স্ত্রীর খাবারের ব্যবস্থা করবেন। আপনি কেএফসিতে গিয়ে, জঙ্গলে গিয়ে, ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাবেন, আর স্ত্রীর জন্য যাওয়ার সময় 5 টাকা দিয়ে এখান থেকে ছানার বড়া নিয়ে যাবেন। ইসলাম তা সাপোর্ট করবে না। আপনি যা খাচ্ছেন আপনার স্ত্রীর জন্য তাই খাওয়াবেন। কথা বুঝছেন তো? ওর হক আছে আপনার খাবারে, আপনি তাকে তাই খাওয়াবেন। আপনি ভালো খাবেন, বাসায় খারাপ খাবার দিবেন না। 1 নম্বর স্ত্রীর মহারণা আদায় করতে হবে। 2 নম্বর আপনি যা খাবেন, আপনার কপালে আল্লাহ যা দিয়েছে স্ত্রীকে তাই খাওয়াবেন। এর অর্থ এটা নয় একটা বিয়ে শাদিতে গেলেন, ওখানে যা খাইছেন পকেটে আরেকটা নিয়ে আসলেন, বাসায় বউ আছে তার জন্য নেয়া লাগবে, চিন্তা করলে তো মায়ের খাওয়া ছাড়া পথ নাই। এর অর্থ হলো স্ত্রীকে খুশি রেখে আপনি স্ত্রীর জন্য উত্তম ভালো খাবারের ব্যবস্থা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? না কথা বুঝাইতে পারি নাই? এখন যদি আপনি চিন্তা করেন যে আপনি রাস্তায় বাইরে সকাল থেকে বিকাল পর্যন্ত চা খাইছেন 50টা, এখন বাসায় গিয়ে যদি স্ত্রীকে বলেন তোমাকে আমি 50টা চা খাওয়াবো, তাহলে তো মায়ের ছাড়া কোন পথ নাই। এজন্য এটা না, স্ত্রীকে তার মন প্রফুল্ল থাকে, আনন্দিত থাকে যতটুকুন খাবারে, ততটুকুন খাবার দিবেন, কার্পণ্য করবেন না। ঠিক আছে তো? কথা বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে পোশাকের ব্যবস্থা করবেন, ভালো পোশাক। আপনি দামি দামি পোশাক পরবেন। আর স্ত্রীর জন্য আপনি কোন জায়গায় পুরাতন কাপড় পাওয়া যায়? কোন জায়গায়? পুলিশটা, শখ বাজার, বেগম বাজার, বেগম বাজার। আপনি ভালো ভালো মার্কেটে গিয়ে আপনি মার্কেটিং করবেন, আর যাওয়ার সময় মার্কেটে বলবেন ভাই একটা দামি ব্যাগ দে আমারে 50 টাকা। কেন? শখ বাজার থেকে একটা পুরাতন কাপড় ঢুকাবো। বেগম বাজার থেকে পুরাতন কাপড় কিনে ভালো ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়ে আপনার স্ত্রীকে দিলেন, আপনি প্রতারক। কথা বলেন, আপনি প্রতারক, অন্যায় করেছেন। আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়ে 10,000 টাকা খরচ করছেন, বাসায় যাওয়ার সময় স্ত্রী বলছে আমার জন্য চটপটে নিয়ে এসো, 1 টাকাও নাই। ঠিক না? কি করছেন এগুলো? হারাম, সব হারাম। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন। আপনি যেই পোশাক পরবেন স্ত্রীর জন্য পোশাকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এর অর্থ এটা নয় যে আপনি পুরুষের পোশাক পরে স্ত্রীকে এটাই পরাবেন, এটা বলি নাই। মানে এই দামের, এই সমমানের ভালো পোশাক আপনি তাকে দিবেন ইনশাআল্লাহ। বলেন কয়টা বলছি? 3টা। 4 নাম্বার হচ্ছে স্ত্রীর জন্য ভালো একটা বাসস্থানের ব্যবস্থা করবেন, যেখানে স্ত্রী থাকলে পর্দায় থাকতে পারে, আমানত রক্ষা করে চলতে পারে। আপনি প্রতিবেশী দেখবেন, আপনি ইনসাফের সাথে চলতে চান, এমন প্রতিবেশী প্রিজিং করে। কথা বলেন না কেন? প্রতিবেশীর ছেলে মেয়েরা এমন, ওরা খারাপ লাইনে চলে, তো আপনি এখানে থাকলে তো আপনার বাচ্চাও খারাপ হবে। কথা বলেন না কেন? প্রতিবেশীর স্ত্রী উল্টা পাল্টা চলাফেরা করে, আপনার স্ত্রী এখানে থাকে, তাহলে আপনার স্ত্রী তো আজ হোক কাল উল্টা পাল্টা চলবে। এর জন্যে আপনার স্ত্রীর ভালো বাসস্থানের ব্যবস্থা করবেন। এর অর্থ হচ্ছে ইসলামিক লাইনে সহিভাবে চলতে গেলে যে বাসস্থানের দরকার, যেখানে রাখা যায়, এই 4 কাজ অবশ্যই আপনাকে করা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলেন আমিন। যা কথা বলছে আমল করবার তৌফিক দান করুন। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের শুরুর কথা ছিল যে কথাগুলো বলছি, 1 নাম্বার, স্ত্রীকে তালাক দেওয়া যাবে না, এটা অন্যায়। আর দিতে যদি হয় প্রক্রিয়া অনুযায়ী দিবেন। আর এতক্ষণ যা বলছি এগুলা যদি মানেন তাহলে স্ত্রীর সঙ্গে আর ঝগড়া থাকবে না, তালাকেরও প্রয়োজন পড়বে না। বুঝাতে চাইলাম, শুরুতে তালাক দিয়ে শুরু করেছিলাম, আর এতক্ষণ যা বুঝাইছি আপনারা যদি তা মেনে নেন তালাকের প্রয়োজন পড়বে না।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আজকের মতো এখানে রেখে দিতে চাই। আগামী তাফসীর কত তারিখ?